আপনারা জানেন যে আজকে বিএনপি এবং এনসিপির মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে, ঘন্টা পর্যন্ত, মানে 2-3 ঘন্টা লাগে এই সংঘর্ষ ছিল। 10 জন আহত হয়েছে। দিন শেষে মাঠ দখলে গিয়েছে এনসিপির পক্ষে। এখন এনসিপি তো এনসিপি না, এনসিপির পক্ষে জামাত আছে, আরো 9 দলের জোট আছে। এখন মানুষের মধ্যে একটা বড় অংশ কিন্তু এই মুহূর্তে সাপোর্টিং। একটা কথা প্রচলিত আছে, ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে। এই কথাটাকে আরেকটু ভিন্ন ভাষায় বললে বলা যায়, ঠেলার নাম বাবাজি। দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করে আসছি, বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের যে সমস্ত নেতাকর্মীরা আছে, যেমন ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুব দল, এরা না ভোটের ক্যাম্পেইন করে আসছিল বেশ কিছুদিন ধরে। এমনকি বিএনপির বড় বড় নেতা, এমপি প্রার্থী এবং তাদের বিদেশে যে সমস্ত শাখা রয়েছে, এরা প্রত্যেকেই না ভোটের ক্যাম্পেইন চালিয়েছে। আমরা বাহরাইনের খবর পেয়েছি। বাহরাইনের একটা ভিডিও আমি গত 2 দিন আগে আপনাদেরকে দিয়েছি। সেইখানে দেখেছি বাহরাইন প্রবাসী যে সমস্ত বাংলাদেশিরা আছে, এর ভিতরে যারা বিএনপি পন্থী আছে, যারা বাংলাদেশ থেকে নতুন গিয়েছে বাহরাইনে, তাদেরকে জোর করে ভুলভাল বুঝিয়ে ধানের শীষে ভোট নিয়েছে এবং না ভোটে ভোট নিয়েছে। বাংলাদেশে ইশরাকের মুখে আমরা শুনেছি, আমির খসরু মাহমুদের মুখে আমরা শুনেছি, সালাউদ্দিন আহমেদের মুখে আমরা শুনেছি, এরা সেম ধরনের কথা বলেছে যে না ভোট, কিসের গণভোট, গণভোট কিছু নাই, হ্যাঁ বলে কোনো ভোট নাই। এবং রাতের অন্ধকারে বাড়িতে বাড়িতে গিয়ে বিএনপির কর্মীরা প্রত্যেকের কাছে একই কথা বলেছে, না ভোট এবং ধানের শীষে ভোট। অবশেষে আজকে তারেক রহমান একটা মঞ্চে দাঁড়িয়ে তিনি বক্তব্য দিলেন যে আপনারা দয়া করে হ্যাঁ ভোটে ভোট দিবেন এবং ধানের শীষে ভোট দিবেন। এই বিষয়টা তিনি যে একেবারে হঠাৎ করে তার মুখ দিয়ে বের হয়ে গেছে, কাকতালীয় ভাবে তিনি বলেছেন, বিষয়টি এইভাবে ভাবার কোনো সুযোগ নেই। কারণ তারেক রহমান তার নেতাকর্মীদের দিয়ে প্রথমে না ভোটের ক্যাম্পেইন চালিয়ে তিনি মাঠ জরিপ করেছেন। তিনি বোঝার চেষ্টা করেছেন। যখন তিনি দেখেছেন যে এর ফল হিতে বিপরীত হচ্ছে, বাংলাদেশের মানুষ এই মুহূর্তে হ্যাঁ ভোট ছাড়া অন্য কোনো কিছু বোঝে না। কারণ হ্যাঁ তাদের অস্তিত্বের সাথে জড়িত। হ্যাঁ ভোট মানে বাংলাদেশের অস্তিত্ব, হ্যাঁ ভোট মানে সাধারণ ভোটারদের অস্তিত্ব, হ্যাঁ ভোট মানে এদেশের মানুষের, খেটে খাওয়া মানুষের মুক্তির অস্তিত্ব। হ্যাঁ ভোট মানে বাংলাদেশ কি ভারতের অঙ্গরাজ্য হবে, শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরে আসবে, বাংলাদেশে কি আবার দ্বিতীয় শেখ হাসিনা তৈরি হবে, নাকি বাংলাদেশ সম্পূর্ণ নতুন আরেকটি বাংলাদেশ রূপে আত্মপ্রকাশ করবে, এটি বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে। সুতরাং তারা মুখিয়ে আছে হ্যাঁ ভোটে ভোট দেবার জন্য। এখানে কিন্তু বিএনপির নেতাকর্মীরাও হয়তো তারা ধানের শীষে ভোট দেবে, কিন্তু তারা হাতে ভোট দেবে। কিন্তু তারা বিভ্রান্ত হয়ে গিয়েছিল কিছু সময়ের জন্য, যখন তারা তাদের নেতাদের মুখে শুনেছে যে তোমরা না ভোট দাও। তখনই কিন্তু এই মানুষগুলো তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছিল যে আমার নেতা, তাহলে কাকে আমরা নেতা বানাতে যাচ্ছি? তাহলে তিনি সংস্কার চান না? কারণ এই মুহূর্তে শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া আর বিএনপির ওই যারা ক্ষমতায় যাবে, সংসদে যাবে, মন্ত্রী এমপি হবে, এরা ছাড়া প্রতিটা মানুষ সংস্কার চায়। যারা এমপি হবে, যারা মন্ত্রী হবে, তারা সংস্কার চায় না এই কারণে, এই সংস্কারের ভিতরে কিছু জিনিস আছে যেগুলো থাকলে তাদের চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, তাদের টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে, তাদের সুইচামালি বন্ধ হয়ে যাবে, তাদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে, তাদের ঘুষ বাণিজ্য বন্ধ হয়ে যাবে, তাদের নিয়োগ বাণিজ্য বন্ধ হয়ে যাবে, ক্ষমতাটা জনগণের কাছাকাছি চলে যাবে, জনগণ এবং ক্ষমতা প্রায় প্যারালাল চলে আসবে, সমান্তরালে অবস্থান করবে। জনগণ ইচ্ছা করলে দুর্নীতিবাজ কোন নেতাকে ঘাড় ধরে সেখান থেকে নামিয়ে দিয়ে তার স্থলে অন্য আরেকজন নেতাকে বসিয়ে দিতে পারবে। এটি হচ্ছে হ্যাঁ ভোট। সুতরাং তাদের বাড়া ভাতে কেউ ছাই ঢালুক, এটি কেউ চায়? এই জন্য বিএনপির নেতারা, এমপি মন্ত্রী যারা হবে আশায় আছে, যারা কোটি কোটি টাকা খরচ করেছে এমপি মন্ত্রী হবার জন্য, তারা এটি চায় নাই। যার কারণে তারেক রহমানের কাছে এই মেসেজ চলে গেছে যে না, না ভোটের ক্যাম্পেইন চালাতে গিয়ে তাদের ভোট কমেছে। ফলে এক প্রকার বাধ্য হয়ে তারেক রহমান আজকে ঘোষণা দিলেন যে আপনারা দয়া করে হ্যাঁ ভোটে ভোট দিবেন। এটিও যে তারেক রহমানের মনের ভিতরের কথা, সেটি কিন্তু আমরা একেবারে পরিষ্কার করে বলতে পারছি না। কারণ যেহেতু তিনি তার নেতাকর্মীদের দিয়ে আগে না ভোটের ক্যাম্পেইন চালিয়েছেন, তার নেতাকর্মীরা যে বিভিন্ন জায়গায় গিয়ে না ভোটের ক্যাম্পেইন করেছে, এটি তো তার অজানার কথা নয়। আর নেতারা তো কেন্দ্রের গ্রিন সিগন্যাল না পেয়ে নিজের ইচ্ছায় গিয়ে না ভোটের ক্যাম্পেইন করে নাই, মানুষকে না ভোটে ভোট দিতে বলে নাই। এটি পাগলেও বিশ্বাস করবে না, কখনো এটা হওয়া সম্ভব নয়। অবশ্যই কেন্দ্র থেকে এই আলাপ আলোচনা হয়েছে, তারই প্রতিফলন তো তৃণমূলে গিয়ে পৌঁছেছে। তাহলে বিএনপি তাদের পরিবারে এই আলোচনা হয়েছে যে না ভোট ক্যাম্পেইন করতে হবে, তার তৃণমূলে ওই মেসেজ পৌঁছে গেছে, যার কারণে তারা না ভোটে ক্যাম্পেইন করেছে। তারা যখন রেজাল্ট ভালো পায় নাই, তখন হ্যাঁ ভোটের পক্ষে কথা বলার নির্দেশনা দিচ্ছেন দলীয় নেতাকর্মীদেরকে। যাই হোক, সব মিলে এটি ভালো, যদি তিনি সত্যি সত্যি বলে থাকেন, এটি ভালো। এখন আমরা আপনাদেরকে একটি ভিডিও দেখাবো। বিএনপি যেহেতু না ভোটের পক্ষে ফিরে এসেছে,
এখন তাদেরকে আরেকটি জিনিস নিশ্চিত করতে হবে। আমরা দেখছি বিএনপি নারী ভোটারদের প্রতি প্রচন্ডভাবে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, কারণ তাদের হাতে এই জরিপ আছে বাংলাদেশের যে ভোটার রয়েছে এই ভোটারদের প্রায় অর্ধেক সংখ্যক নারী। সুতরাং এই নারীদের ভোট বিএনপির বাক্সে যাচ্ছে না, এটি বিএনপি নিশ্চিত হয়ে গেছে। প্রায় সামান্য খুব মুষ্টিমেয় কিছু সংখ্যক যাচ্ছে, বাকিটা চলে যাচ্ছে জামাত ইসলামের বাক্সে। তো এই মেসেজ যখন বিএনপির কাছে গেছে তখন বিএনপির হাইকমান্ড থেকেই তার দলীয় নেতা কর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে তোমরা জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় যত পারো নারীদেরকে যেভাবে হোক জামাতের এই নারীদেরকে ভয়ভীতি দেখিয়ে তাদেরকে ভোট থেকে বিরত থাকতে হবে, তাদের যে কোনো ভাবে হোক ভোট ক্যাম্পেইন থেকে তাদের বিরত রাখতেই হবে। যার কারণে তারা ওই মিশন নিয়ে নেমেছে বিভিন্ন জায়গায়। আপনারা দেখেছেন যে জামাতের যে সমস্ত নারী সদস্য রয়েছে তারা ভোট চাইতে গেলে তাদেরকে ভোট চাইতে দেওয়া হচ্ছে না, তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, ধাক্কাধাক্কি করা হচ্ছে, গালিগালাজ করা হচ্ছে, কখনো তলপেটের উপরে লাথি মারা হচ্ছে, কখনো তাদেরকে লাথি মেরে ফেলে দেওয়া হচ্ছে, বৃদ্ধা মাকে ফেলে দিচ্ছে। হেন কোনো ঘৃণ্য কাজ নাই যা করছে না। সর্বশেষ আজকে আমি যে আপনাদের ভিডিওটা দেখাবো এটি নোয়াখালীর সোনাইমুড়ির একটা ঘটনা। পৌরসভার নোয়াখালীর সোনাইমুড়ি পৌরসভার একজন মা, তিনি ভোট চেয়ে ফিরে আসছিলেন, তার কাজ শেষ, দাওয়াতি কাজ শেষ, তিনি বাসায় ফিরছিলেন। ঠিক সেই মুহূর্তে 8 নম্বর ওয়ার্ডের সোনাইমুড়ি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের বিএনপির সেক্রেটারি সন্ত্রাসী মোশারফ, এই সন্ত্রাসী মাটার সাথে কি আচরণটা করেছে একটু দেখুন। আমরা মহিলা কি রাজনীতি আমার নাম কন নাম পরিচয় শয়তান মহিলা এই কোরআন শরীফ লই এই টেয়া হইসা লই এই মহিলা বেয়াদব মহিলা তারা আড়ি আড়ি ইগিন করো এই পর্দা ইগিন শিখেছে এই পর্দা ইগিন শিখেছে এই পর্দা এগুলো আছে পর্দা কি বর্তান ভাই ভাই গির বর্তান আড়ি পর্দা এটা ভাই ভাই গির বর্তান কি করে দিতে বাড়ির মধ্যে যাবেন স্বামীর হরাতেন আপনি স্বামীর খেদমত করেন আপনারা ইগিন কেটে শিখেছে আর একদিন দেন তো অবস্থা খারাপ করে মহিলা এত খারাপ আমরা কোন হিসাবে আছেন গাড়ি ভিতরে কি আছে টাকা দেন গাড়ির ভিতরে কি আছে শুনুন আমার কথা শুনুন আমরা কাছে যাবেন আপনার কথা শুনুন অবস্থা করেন দাদা আমাদের ভাইয়ের ভাই এটা ইসলাম টাইম করে এগুলো ইসলাম টাইম করে আমরা বললাম রাজনীতি করো একটা দিন বাইরে বাড়ি কিন্তু আমরা মহিলা আপনারা মানুষকে বিয়ে করতে পারেন আপনারা কি জানাতে শিখেছেন জানা জানা মানে বিএনপি এদের ব্যাপারে কি ব্যবস্থা নেবে এটি এখনো তারা পরিষ্কার করছে না এবং তারা স্বীকারও করছে না। এমনকি আমাদের যে মিডিয়াগুলো হুমড়ি খেয়ে পড়েছে জামাত কেন নারী প্রার্থী দিল না, জামাত কেন নারীদেরকে সহ্য করতে পারে না, জামাত কেন নারীদের সহ্য করতে পারে না, তার প্রমাণ তো তোমরা দেখছো। বিশেষ করে কাজী জেসিন বসে আছে, নিকোল, এদের চোখের ভিতরে এগুলো যাচ্ছে না যে কি আচরণ করা হচ্ছে নারীদের প্রতি? নারীদের কোনো নিরাপত্তা আছে? ভোট চাওয়া প্রতিটা মানুষের অধিকার, সেই অধিকার বিএনপি কেড়ে নিচ্ছে। নারীদেরকে ভোটের মতো একটা গণতান্ত্রিক পদ্ধতিকে সেখান থেকে নারীদেরকে বিরত রাখার জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। তারা এই জায়গায় নারীদের কোনো মতো অবস্থায় সম্পৃক্ততা হতে দিচ্ছে না। এমনকি ওই সন্ত্রাসী যে মোশারফ সন্ত্রাসী, সে কি বলছে যে মেয়েরা তোরা মহিলা তোরা স্বামীদের সেবা করবি। বিএনপির টেন্ডেন্সি চিন্তা করেছেন? তার মানে এরা উপর উপর বলে যে আমরা নারীবাদী নারীবাদী, তার মানে এখানে প্রমাণ তো পাচ্ছি আমরা তারা নারীদেরকে ঘরের ভিতরে আবদ্ধ করে রাখতে চায়, তারা নারীদেরকে স্বামীর দাসী হিসেবে, পুরুষের দাসী হিসেবে দেখতে চায়। তারা হলে তো এই কথা বলার কথা নয় যে তুমি ভোট চাইবা কেন, তুমি বাড়িতে গিয়ে তোমার স্বামীর সেবা করো, তোর কিসের দাওয়াতি কাজ, তোর কিসের কোরআন হাদিস পড়া। বিএনপি তাদের এই নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। প্রত্যেকটা জায়গায় অন্তত 30 থেকে 35টা স্পটে দেশের এরকম ঘটনা ঘটেছে এবং আপনারা যদি প্রমাণ চান প্রত্যেকটির প্রমাণ আমার কাছে আছে, সবগুলোর প্রমাণ দিতে পারবো ভিডিও ফুটেজ সহ। তাহলে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না? হয়তো তারেক রহমানের ঘুম যখন ভাঙবে এই বিষয়ে, হয়তো তিনি এই হা ভোটের মতো তখন আবার বলে দিবেন যে তোমরা নারীদেরকে হেনস্থা করো না। কিন্তু ততদিনে জল অনেক দূর গড়িয়ে যাবে যখন আর কিছুই করার থাকবে না। তোমাকে বধিবে যেজন গোকুলে বাড়িছে সে, একটা ঐতিহাসিক কথা আছে। অর্থাৎ যার হাতে আপনার পতন হবে সে খুব ধীরে সুস্থে সূক্ষ্মভাবে আপনারই ছত্রছায়ায় বেড়ে উঠছে। অনেকেই এই কথাটার একটা উদাহরণ দেন হযরত মুসা আলাইহিস সালাম, তিনি ফেরাউনের পরিবারে কিভাবে বেড়ে উঠেছিলেন এমনকি শেষ পর্যন্ত এসে ফেরাউনের পতন হযরত মুসা আলাইহিস সালামের হাতে হয়েছিল। তবে আমাদের ভিডিওর বিষয়বস্তু ভিন্ন জায়গায়। এনসিপিকে এখন পর্যন্ত বিএনপি খুবই তুচ্ছ তাচ্ছিল্য ভাবেই কিন্তু আসলে দেখছে, কিন্তু আজকের ঘটনা একটা বিশেষ বার্তা দিচ্ছে বিএনপির জন্য। এনসিপি তাদের অস্তিত্ব রক্ষায় জামাতের সাথে যে জোট করেছে
এনসিপি এবং জামাত সহ যে জোটটা তৈরি হয়েছে, এই জোটটাকে বিএনপি যদি মনে করে ফু দিয়ে উড়াই দিবে অথবা মাঠ পর্যায়ে শক্তি প্রদর্শন করবে, দিন শেষে আসলে বিএনপির পরিণতিও খারাপ হবে। আজকে হাতিয়ায় যে ঘটনা ঘটেছে হান্নান মাসুদের এলাকায়, আমি আশ্চর্য হয়েছি। 2 ঘন্টার আলটিমেটামে মাঠ ক্লিয়ার করে ফেলছে হান্নান মাসুদ। মাঠ ক্লিয়ার কাদেরকে করছে? বিএনপি নেতাকর্মীদেরকে। আপনারা জানেন যে আজকে বিএনপি এবং এনসিপির মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে, ঘন্টা পর্যন্ত, মানে 2-3 ঘন্টা লাগে এই সংঘর্ষ ছিল। 10 জন আহত হয়েছে। দিন শেষে মাঠ দখলে গিয়েছে এনসিপির পক্ষে। এখন এনসিপি তো এনসিপি না, এনসিপির পক্ষে জামাত আছে, আরো 9 দলের জোট আছে। এখন মানুষের মধ্যে একটা বড় অংশ কিন্তু এই মুহূর্তে সাপোর্টিং করে বসছে। আর বাংলাদেশের পরিবর্তিত রাজনীতিতে জামাতকে হালকা নেওয়ার সুযোগ নেই। সাদিক কায়েমের মতন ছেলে ভিপি, সে কিন্তু জনাব তারেক রহমানকে আপনি শেখ হাসিনার মতন লাথি দিয়ে বাংলাদেশ থেকে বের করে দিবে, এরকম হুঁশিয়ারি দিচ্ছে। আপনার বুঝতে হবে মাঠ পর্যায়ে জামাতের শক্তিটা এই মুহূর্তে কোন লেভেলে আছে। বিএনপি অনেক সময় চোখে সর্ষে ফুল দেখছেন আমার ধারণা, তবে সাবধান হওয়া উচিত। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সন্তান হচ্ছে হান্নান মাসুদ। হাতিয়ায় ইতিহাসে প্রথমবারের মতন একটা ফেরির বিষয়ে এখানে দেখেছে নোয়াখালীর হাতিয়ার উপজেলাবাসী যারা আছেন। আর এই ফেরি আনার পেছনে হান্নান মাসুদের অবদান এখানে 100%। এই কাজটা সেই করছে নির্বাচনকে সামনে রেখে, যেন মানে কি বলা হয়, একটা প্রভাব তৈরি হয়, বা হাতিয়াবাসী এই দিনের জন্য অপেক্ষা করতেছিল বছরের পর বছর। আওয়ামী লীগ আসছে, বিএনপি গেছে, কিন্তু হাতিয়াবাসী ফেরি দেখে নেই। স্বাভাবিকভাবে এই ফেরি যখন আজকে আসছে, এটা ক্রেডিট এনসিপি এবং তাদের যারা নেতা কর্মীরা আছেন তারাই নিতে চেয়েছেন, আর সেখান থেকেই বিপত্তি। হাতিয়ায় ফেরি উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপি এবং এনসিপি সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছে। সংঘর্ষের সময় দিক বিদিক ছুটতে থাকে উদ্বোধনী অনুষ্ঠানে আসা হাজার হাজার মানুষ। আজকে বিকেলে ফেরি মহানন্দা উদ্বোধনকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। শুক্রবার বিকেলে উপজেলার নলচিরা চেয়ারম্যান ঘাট নৌপথে এই ফেরি সার্ভিসের উদ্বোধন করা হয়। এই সময় বিআইডব্লিউটির চেয়ারম্যান, চিফ ইঞ্জিনিয়ার, বিআইডব্লিউটিসির কমার্শিয়াল ডিরেক্টর উপস্থিত ছিলেন। ফেরি আনার পেছনে অবদান নিয়ে পৃথকভাবে স্লোগান দিতে থাকে এনসিপি এবং বিএনপি নেতাকর্মীরা। আর স্লোগানকে কেন্দ্র করেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরপর শুরু হয় পাল্টাপাল্টি, ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ এবং হাতাহাতি লাঠালাঠির মধ্যে তা গড়ায়। হাতাহাতি এবং ইটপাটকেলের আঘাতে ব্যাপক পুরুষ নারী আহত হয়েছেন। তৎক্ষণাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে নৌবাহিনী এবং পুলিশ সদস্যরা। হাতিয়া দ্বীপ সমিতির সভাপতি বলছেন, এটি হাতিয়ার ইতিহাসে একটি মাইল ফলক ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রাজনৈতিক দলাদলির কারণে জিনিসটা আসলে নষ্ট হলো। ওসি সাহেব বলছেন, পরিস্থিতি মোকাবেলার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এনসিপি বলছে, হান্নান মাসুদ বলছে যে এই অর্জনটা আসলে সে তার সর্বোচ্চ লবিং থেকে করছে। এটা কিন্তু বাস্তব, এই ক্রেডিট হান্নান মাসুদ পায়। কারণ এই ফেরির জন্য আমি দেখেছি এর আগেও মাস 6 বা বছর খানেকের মধ্যে বেশ কয়েকটা বক্তব্য দিয়েছে, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করেছে। কারণ এই ফেরি যারা নিয়ে আসবে হাতিয়াবাসী তাদেরকে ভোট দেবে। আর হান্নান মাসুদ বলছে কয়েক গুণ ভোট বেশি পেয়ে এখানে আপনার তিনি পাশ করবেন। এবং 2008 সালে 615টা না এরকম মানে ভোট পাইছিল বিএনপির প্রার্থী, ওই রকম ভোট পাবে বিএনপি, বাকিটা পাবে হান্নান মাসুদ। তো হান্নান মাসুদ তার একানা, জামাতের বড় একটা সাপোর্ট, তার জন্য কিন্তু এখানে কানেক্টেড। তবে হান্নান মাসুদ, তোমাকে সাবধান করি, তুমি কুমিল্লা বিভাগ নিয়ে নাড়াচাড়া করবে না। সে নোয়াখালী বিভাগের দাবি করছে আজকে প্রকাশ্যে যে নোয়াখালী বিভাগ চাই, তো আমরা কুমিল্লার তারা কি দোষ করছি? এসব রাজনৈতিক বক্তব্য। তারপর জামাতার আমির সাহেব, তিনিও কুমিল্লাকে বিভাগ দিবেন না, তিনি নোয়াখালীকে বিভাগ করার প্রতিশ্রুতি দিচ্ছেন। তো এরকম করলে তো জামাতের তারা যারা কুমিল্লাবাসী তারা ভোট দিবে না কেন? কারণ হচ্ছে যে আমরা তো ভাই বিভাগের দাবি নিয়ে বসে আছি। তো উপদেষ্টা আসিফ মাহমুদ বললো সব নাকি কইরা ফেলছে, তো বাটপাইরা কথাবার্তা, মিথ্যুক কোথাকার। তাহলে কেমনে হবে বাবা? এখন চারদিক থেকে ভেজাল। আসলে যে কে খারে ভোট দিবে, জনপ্রিয়তা, এলাকা প্রীতি, সবকিছু আমাদের ব্লাডের মধ্যে কানেক্টেড। তবে সামনে নির্বাচনকে কেন্দ্র করে একটা বড় ধরনের সংঘর্ষের কিন্তু আশঙ্কা দেখা যাচ্ছে। যেভাবে মাঠ পর্যায়ে জামাত বিএনপি মারামারি হচ্ছে, এনসিপি বিএনপি মারামারি হচ্ছে, পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে আউট অফ কন্ট্রোলে যাচ্ছে। ভালো থাকুন।